হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 এক্সামের ডিটেল সিলেবাস এবং ডিটেল সিলেবাস ইন দ্য সেন্স এখানে যে প্রিলিমসের মধ্যে কোন কোন জায়গা থেকে কতগুলো কোশ্চেন আসে, কত নাম্বারের, বা এরপরে যে মেইন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, সেই বিষয়ে শর্টকাট একটা আলোচনা করব। প্লাস তোমাদের দু একটা বিষয়ে এখন যেরকম ফর্ম ফিল আপ চলছে তার মধ্যে এলিজিবিলিটি কী কী রয়েছে সেগুলো এর পরে ডিসকাস করবো, একদম সংক্ষেপেই বলবো। কারণ তোমরা যারা নোটিফিকেশন রয়েছে সেটা তো পরে দেখেছোই কী কী রয়েছে, বাট তবুও পরীক্ষার যেরকম ধরো মেইন পরীক্ষার মধ্যে যেরকম আমার এই চ্যানেলে আমি ইংলিশ করাবো, তোমাদের যে ডেসক্রিপটিভ ইংলিশটা রয়েছে এখানে 150 নম্বরের, এর পুরোটা আমি করাবো আমার চ্যানেলে, ঠিক আছে? যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে যুক্ত রয়েছো, এর আগে যেরকম ডব্লিউবিপিএসসি ক্লার্ক বা বিভিন্ন এক্সাম স্টেটের যেরকম পুলিশ, এক্সাইজ, এই সমস্ত পরীক্ষার আগেও প্রিপারেশন নিয়েছে, তোমরা যারা জানো অনেক দিন আগের থেকে যুক্ত রয়েছে তারা তো জানোই, মিডিলে অনেক দিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, তো এখানে ডেসক্রিপটিভ তোমাদের যেই মেইন এক্সাম রয়েছে এর মধ্যে পুরো যেই ইংলিশ সিলেবাসটা আছে পুরোটা কভার করাবো। প্রিলি এক্সামের মধ্যে নেই, ইংলিশ নেই, বাট তোমাদের একটুখানি এখানে বলে দিচ্ছি। এরকম দেখো, প্রিলি এক্সামের মধ্যে মোট 100টা কোশ্চেন থাকে, 2 নম্বর করে, মোট 200 নম্বর, ঠিক আছে? জেনারেল স্টাডিজে 75টা নাম্বার থাকে, 150 নম্বর। আর যেখানে ম্যাথ রয়েছে তার মধ্যে 25টা কোশ্চেন থাকে, 50 নম্বর। তো এখানে দেখো দেওয়াই রয়েছে, এখানে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেরকম দেখো, জেনারেল স্টাডিজের মধ্যে যেগুলো রয়েছে, ভারত ও তার প্রতিবেশী দেশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, যেগুলোর থেকে কোশ্চেন আসে, খেলাধুলো, ভূগোল, সাহিত্য, বিজ্ঞান, ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে। আর পাটিগণিত থেকে যেগুলো রয়েছে এগুলো দেখতেই পাচ্ছ, লসাগু গসাগু। যাই হোক, এগুলো তোমরা এমনি নিজেই দেখে নিতে পারো। মেইন আমি যে বিষয়ে বলবো, এখানে দেখো মেইন পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু যেই মানে এক্সাম হবে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট, প্রিলিমস আর যে নাম্বার তোমরা পাবে সেটা অনুযায়ী কিন্তু হবে না। এখানে মেইন এক্সাম প্লাস যে ইন্টারভিউ মানে হবে যেটা, এই দুটোর মানে নাম্বার মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সাম শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে? এরকম না যে কোয়ালিফাই মানে যতটা হয় কাট অফ যেরকম হবে সেই অনুযায়ী কোয়ালিফাই করে, বাট তোমাদের এই নাম্বার কোনো অ্যাড হবে না। মেইন এক্সামের মধ্যে তোমাদের দেখো মোট 450 মার্কের তোমাদের এক্সাম হবে। ইংলিশ পেপার রয়েছে 150 নম্বর, বাংলা পেপার রয়েছে 150 নম্বর, আর জেনারেল স্টাডিজ রয়েছে 150 নম্বর, যার মধ্যে 100 নম্বর জেনারেল স্টাডিজ। আর যে পাটিগণিত যেরকম এখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন ছিল, আর এখানেও অবজেক্টিভ, মানে প্রিলিমের মধ্যে। মেইনসের মধ্যে কিন্তু এগুলো ডেসক্রিপটিভ টাইপের হবে, ঠিক আছে? আর এখানে দেখো ইংলিশে যেরকম রিপোর্ট ড্রাফটিং, তারপরে প্রেসি, ঠিক আছে, তারপরে ট্রান্সলেশন রয়েছে এরকম বঙ্গানুবাদ, এবং গ্রামারের থেকে কিছু কোশ্চেন আসবে, সঠিক শব্দ ব্যবহার, তো সিনোনিম অ্যান্টোনিম এগুলো আসে। বাক্য পুনর্গঠন বলতে হয়তো কমপ্লেক্স যেরকম রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, বা বাক্যের জয়নিং যেরকম রয়েছে সেন্টেন্সেসের, ঠিক আছে, মানে সেন্টেন্সের যে জয়নিংগুলো রয়েছে ওগুলো, বা মানে ট্রান্সফর্ম করা, সেগুলোই হবে, ঠিক আছে, এর মধ্যে। তো এগুলো তো আমি ডিটেলসে করাবোই এরপরে, যখন প্রিলি এক্সাম মানে শেষ হয়ে যাবে বা তার আগের থেকে আমি শুরু করে দেবো। ওকে, তো এখানে দেখো এরপরে রয়েছে মানে ভাইভা, যেটা রয়েছে মৌখিক সাক্ষাৎকার, ঠিক আছে, এর মধ্যে 100 নম্বর। তো 450 প্লাস 100, ঠিক আছে, মোট 550-র মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। তো এখানে একটুখানি আমরা দেখে নিই। দেখো এখানে যেরকম রয়েছে কী কী পোস্টে তোমাদের এখানে যে অ্যাপয়েন্টমেন্ট হবে, মানে যেই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, কী কী পোস্ট আছে এর মধ্যে, এরকম অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ঠিক আছে, অনেকগুলো রয়েছে এখানে। দেখো মোট এখানে 19টা রয়েছে পোস্ট, প্লাস এখানে একটা পোস্ট রয়েছে এরকম মেন আর আনসুইটেবল ফর, একটা পোস্টে রয়েছে এর জন্য পুরুষ মানুষ, যার মধ্যে আনসুইটেবল, যেরকম যেটার মধ্যে পোস্টটার নামই হলো লেডি এক্সটেনশন অফিসার, ঠিক আছে? তো এখানে তো লেডিদেরই, এখানে জেন্টসের কোনো কাজ নেই। এরপরে দেখো এখানে তোমাদের পে স্কেলটা দেখো, মেনলি পে স্কেল কিন্তু তোমাদের পে লেভেল 9, পে লেভেল 10-এর জব, ঠিক আছে? অনেকটাই ভালো স্যালারি হবে এখানে, গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি। ওকে, স্যালারি কিন্তু যেরকম ডিএ প্লাস এইচআরএ বা যেগুলো দেয় রাজ্য সরকার, সেগুলো মিলিয়ে কিন্তু স্যালারি অনেকটাই হবে, ঠিক আছে? সো এখানে দেখো রোপা
19 অনুযায়ী এখানে স্যালারি হবে। তারপর দেখো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এজ দেখো, যারা এখানে 20 ইয়ার্স থেকে 20 বছর থেকে 39 ইয়ার্স অবধি অ্যাপ্লাই করতে পারবে। যারা অন্যান্য যেরকম কাস্ট রয়েছে, এরকম SC STদের জন্য 5 বছরের ছাড়, তারপর ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, ঠিক আছে। PWBD যারা রয়েছে তাদের জন্য রিল্যাক্সেশন আপ টু 45 ইয়ার্স, ওকে। আরও এখানে যদি তোমরা দেখো তোমাদের যারা PWBD যারা রয়েছে তারা স্ক্রাইবও নিতে পারবে তাদের জন্য। আর ডিটেলসে তোমরা যেই নোটিফিকেশন রয়েছে এটা বললে বুঝতে পারবে। আমি মেন যে জিনিসগুলো সেগুলো শুধু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে 160 টাকা লাগবে জেনারেল তাদের জন্য অ্যাপ্লাই করতে। বাকি যারা SC ST রয়েছে, ঠিক আছে, বা PWBD তাদের জন্য কোনো টাকা লাগবে না অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন ফিস কোনো দরকার নেই, ওকে। আর এখানে দেখো যেখানে এক্সাম সেন্টারগুলো রয়েছে, যারা যে বাড়ির পাশেই তোমাদের যাদের যে এক্সাম সেন্টারগুলো সবথেকে কাছে যেগুলো রয়েছে সেগুলোতে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। তাহলেই সেই কোডগুলো এখানে রয়েছে, নামগুলো দিয়ে যখন ফর্ম ফিল আপ করবে তখন এগুলো ভরে তোমাদের দিতে হবে, ওকে। আর তোমাদের যেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2026 থেকে শুরু, 20/5/2026 দুপুর 3টে অবধি চলবে। এবং অনলাইন যে টাকাটা দিতে হবে ফিস, সেটাও 20/5/2026 3টে অবধি দিতে পারবে। এবং এর মধ্যে যদি তোমার অ্যাপ্লিকেশন করো এবং ফর্ম সাবমিট করে দাও, সব কিছুই হয়ে যায়, তারপরেও যদি তোমাদের মনে হয় বা দেখো যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল হয়েছে, সেটাকে আবার সংশোধনের জন্য এডিট উইন্ডো দেবে 22/5/2026 থেকে 28/5/2026 অবধি, ওকে। এটাও 28/5/2026 মধ্যে দুপুর 3টে অবধিও দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করো। আর অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইটে গিয়ে করবে দেখো, এই ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে, তোমাদের হাইলাইট করে দিই, এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে, ওকে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি এখানে তোমাদের কনফিউশনের আর কি আছে, তবুও যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা আজকের জন্য এইটুকুই। নেক্সট অন্যান্য আরও বিভিন্ন এক্সামের ইংলিশের ডেসক্রিপটিভ, অবজেক্টিভ বা গ্রামাটিক্যাল বা যেরকম ভোক্যাবের ভিডিও আগে দিতাম, ধীরে ধীরে সব শুরু করব, ওকে। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।